ওয়েলকাম ব্যাক। অন্ধকার আর নিস্তব্ধতার এই রহস্যময় লগ্নে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শান্ত, আপনাদের সাথে আছি আজকের এই রোমাঞ্চকর যাত্রায়। আশা করছি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন এবং মানসিকভাবে প্রস্তুত আছেন আজকের অভিজ্ঞতার জন্য। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজকের রাতটি একটু বিশেষ, কারণ অনেক দিন পর আমার ব্যক্তিগত অত্যন্ত প্রিয় একজন গল্পকার মোহাম্মদ সাব্বির হোসেন জীবন তার কলম থেকে বেরিয়ে আসা একটি হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। সাব্বির ভাইয়ের গল্পের বুনন আর ঘটনার গভীরতা সবসময়ই আমাদের চেনা জগৎটাকে একটু অন্য চোখে দেখতে শেখায়। আমি নিশ্চিত আজকের এই ভৌতিক অভিজ্ঞতাটি আপনার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করবে এবং আপনাকে ভাবিয়ে তুলবে। শুরু করার আগে কিছু কথা। গল্পটি শোনার সময় চারপাশের পরিবেশটা যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। হেডফোন ব্যবহার করলে আপনি ঘটনার প্রতিটি শব্দ আর শিহরণ আরও স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। আপনার যদি এমন কোনো নিজস্ব অভিজ্ঞতা থেকে থাকে তবে আমাদের জানাতে ভুলবেন না। বেশি কথা বাড়িয়ে বর্তমানের এই শান্ত পরিবেশটাকে নষ্ট করতে চায় না। বুক ভরে দম নিন এবং কান পাতুন সেই অজানার উদ্দেশ্যে। চলুন ডুব দেয়া যাক আজকের মূল রহস্যে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যা শুনলে হয়তো আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সৌদি আরবের হাইল সিটি থেকে মোহাম্মদ সাব্বির হোসেন জীবন ভাই।